আমরা কোথায় যাচ্ছি বলো? বলো কোথায় যাচ্ছ? হসপিটালে যাচ্ছি, অ্যাপোলোতে। আজকেও আমাদের কাজ আছে। আজকে অবধি পুজোর আগে বাবার রেডিয়েশনটা চলবে, তো আজকেও আমরা যাচ্ছি সপ্তমীর দিন। তো আজকে গিয়ে আরো পরের 3টে দিন গ্যাপ আছে। তো আমি সকাল সকাল উঠেই যাচ্ছি হচ্ছে অ্যাপোলো। আজকে 14th রেডিয়েশন হবে। হাই এভরিওয়ান, সকলকে জানাই শুভ মহাসপ্তমীর আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে সপ্তমী, আর সকালবেলা তোমরা দেখতেই পেলে আমি বাবাকে নিয়ে রেডিয়েশনে গেছিলাম। তো আপাতত বাবার একটা হেলথ আপডেট তোমাদেরকে দিই। সেটা হচ্ছে আজকে নিয়ে টোটাল 14টা রেডিয়েশন বাবার কমপ্লিট হলো, আর টার্গেট হচ্ছে টোটাল 30টাকে কমপ্লিট করা। তো আপাতত আগামী 3 দিন কোনো রেডিয়েশন হবে না, কারণ হসপিটাল বন্ধ থাকবে। তো আজকেরটা হওয়ার পর আপাতত রেস্ট। তো বাবার কারেন্ট যে শরীরের অবস্থা সেটা যে ভীষণ ভালো সেটা নয়। রেডিয়েশনের সাইড এফেক্টে বিভিন্ন রকম উপসর্গ দেখা দিচ্ছে, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, লিকুইড চলছে, আর এইসব মিলিয়েই আমরা আছি। তো যাই হোক, পুজোর দিন বাবা নিজেও চাইছে যে আমরা যেন পুজোটাকে কোনোভাবে কম্প্রোমাইজ না করি। আর আমরাও, আমি এবং আমার মা, আমরা দুজনেও এটা ভেবে দেখলাম যে সারাক্ষণ একটা গুমোট পরিস্থিতি বাড়িতে তৈরি করার থেকে যদি আমরা নর্মাল যেরকম থাকি সেরকম করা যায়, তাহলে হয়তো বাবার মানসিক দিকটাও খুব নর্মাল থাকবে। তো সেই কারণেই আমরা পুজোতে নিজেদেরকে ইনভলভ করেছি। এবং আমি জানি এটা খুবই অত্যন্ত কঠিন সময় আমাদের জন্য, কিন্তু দুর্গাপুজো মা একবারই আসেন আমাদের পৃথিবীতে। আর আমি আশা করব মায়ের আশীর্বাদে আমার বাবারও সুস্থতা খুব তাড়াতাড়ি হবে এবং মা সবসময় পাশে থাকবেন। তো সপ্তমীটাকে একদমই আমি এই জন্য চাইছি না স্কিপ করতে, চাইছি নর্মালভাবেই একটা রোজগারের ব্লগ চালু করতে। সপ্তমীর দিনে আপাতত আমার তো কোনো প্ল্যান নেই। আমার বন্ধুদের সাথে কথা হয়েছে এবং মোটামুটি একটা যা বোঝা যাচ্ছে যে বিকেলবেলা সবার সাথে একবার দেখা হতে পারে। আর দেখা হলেও আমার ইচ্ছা আছে আজকে বিকেলের দিকে মাকে নিয়ে একবার একটু বেরোনো। প্রত্যেক বছরই মা আর আমি একটা দিন বেরোই, আমাদের নিউ ব্যারাকপুরের চারপাশে যত ঠাকুর আছে সেগুলো একটু দেখব। এবং আমি না গেলে সত্যি কথা মা একা একা কখনোই যায় না। তো তার আগে, দিনটা শুরু করার আগে তোমাদেরকে চলো চট করে দেখিয়ে নিই। এবার পুজোয় কিছু কিছু কেনাকাটা তো করেছি, অনেক কিছু পেয়েছি। এবার প্রথম বিয়ের বছর বলে অনেক কাছের আত্মীয় স্বজন মানুষেরা আমাদেরকে পুজোর জামা প্যান্ট দিয়েছেন, এবং চলো তোমাদের সাথেও সেগুলো শেয়ার করে নিই। তো চলো, যেমনটা বললাম, একে একে দেখিয়ে দিই তোমাদেরকে যে পুজোতে আমি নিজে কী কী কিনলাম এবং কী কী গিফট পেলাম। তো শুরু করছি এটা কুর্তি দিয়ে, খুব সুন্দর কুর্তিটা হচ্ছে। দেখো, এটা এটা শপার স্টক থেকে কিনেছিলাম, খুব সুন্দর একটা দেখো কটনের কুর্তি। তো এটা ডেলি ইউজ করার জন্য কিনেছি। তো এটা আমাকে দীপম দিয়েছিল অনেক। এরপরে এইটা আরেকটা কুর্তি, এটা একটা মোডাল সিল্কের ওপর, এই যে এখন এই বছর খুব উঠেছে, একটা বুটিক থেকে নিয়েছি। নামটা পরে মনে পড়লে অবশ্যই স্ক্রিনে মেনশন থাকবে। তো এইটা হচ্ছে আরেকটা কুর্তি, দেখো এটাও খুব সুন্দর, পুরো আর খুলছি না, 3/4 হাতা একটা কুর্তি, ভীষণ মানে ম্যাটেরিয়ালটা খুব ভালো। এইটা আমি নিজে কিনেছি, এটা 850 মতো দাম নিয়েছে। তো খুব সুন্দর, এটা সেকেন্ড কুর্তি। এটা হচ্ছে আমার থার্ড কুর্তি, দেখো কালারটা ভীষণ সুন্দর, এটা সি গ্রিন কালারের আছে। এটা আমার বাড়ির পাশে দিদি, তন্ডা দিদি, ওর বুটিক, ওর নাম ইচ্ছে পূরণ, এটা নিউ ব্যারাকপুরেই আছে। তো ওর বুটিক থেকে এই কুর্তিটা নিয়েছি। এরপর আছে একটা কুর্তা সেট, এই কালারটা আমার দারুণ লেগেছে, দেখো পুরো একটা অরেঞ্জিশ কালার। এটা হচ্ছে কুর্তিটা, এই যে এটা হচ্ছে কুর্তিটা। আর এর সাথে আছে একটা খুব সুন্দর দুপাট্টা, এটা হচ্ছে দুপাট্টাটা, দেখো খুব ভালো দেখতে। আর
তার সাথে অবশ্যই আছে একটা প্যান্ট। তো এটা হচ্ছে আমার 4 নম্বর কুর্তি। তো এবার তোমাদের দেখাবো কি কি শাড়ি আমার এবার হয়েছে এবং কে কি দিয়েছে সেটাও তোমাদেরকে বলবো। তো ফার্স্টেই আছি একটা খুব সুন্দর তসর শাড়ি। এটা তসরের মধ্যে ঢাকাই কাজ করা। এটা হচ্ছে আঁচল। অ্যান্ড পুরো শাড়িটা যদি আমি দেখাই তাহলে দেখাচ্ছিলাম এই যে এইরকম হচ্ছে শাড়িটার ভেতরটা। এটা একটা তসরের শাড়ি। তো এর সাথে আছে এই যে ব্লাউজ বানিয়ে নিয়েছি, দেখো নর্মাল একদম সিম্পল গোল গলা ব্লাউজ। এটা হচ্ছে একটা তসরের শাড়ি, এটা আমাকে মা দিয়েছে। এবার মানে মা আমাকে অ্যাকচুয়ালি টাকাই দিয়েছে, তো ওটার থেকে আমি কিনেছি। আর এই শাড়িটা আমি নিয়েছি, তোমরা ফেসবুকে অবশ্যই পাবে, ও একটা মেয়ে আছে, ওর নাম হচ্ছে মনীষার ওয়ার্ল্ড। তো ও খুব ভালো ভালো শাড়ি সেল করে। ওদের শান্তিপুর, আই গেস শান্তিপুর, ফুলিয়া এসব জায়গার কোনো একটা হবে, মানে বড় শপ আছে এবং ও ফেসবুকে প্রচণ্ড পপুলার একজন মুখ। তো ওর কাছ থেকে আমি শাড়িটা নিয়েছি। এরপরে যে শাড়িটা তোমাদেরকে দেখাবো, এটা খুবই পছন্দের আমার একটা শাড়ি, তোমাদের দেখাই। এই যে এটা একটা কটন শাড়ি, কিন্তু কটনের ওপর এই যে কাজটা দেখছো, এটা পুরোপুরি হ্যান্ডওয়ার্ক, সুতোর কাজ করা। এই যে আর তার সাথে মিরর ওয়ার্ক করা, দেখো একদম প্লেন কটন শাড়ি, মানে একদম নরম। তুমি যদি দেখো, তো এই একটা শাড়ি, এবং এই শাড়ির সাথে ম্যাচ করে পরবার জন্য নিয়েছি এই মাসাবা কাটের। মাসাবা কাট জানো তোমরা, এই বছর খুবই বেরিয়েছে। তো এই যে ব্লাউজটা, এর সরি হুকটা একটু খোলা আছে, বাট এটা হচ্ছে ব্লাউজটা। তো এই ব্লাউজটা তার সাথে হচ্ছে এই শাড়িটা, এই দুটো আমি নিয়েছি গো ইউনিক বলে একটা বুটিকের থেকে। ওখানে ওনার নাম হচ্ছে ঐন্দ্রিলা। তো ওনার বুটিক থেকে আমি শাড়ি ব্লাউজটা নিয়েছি, আর এটা আমি নিজেই কিনেছি। শাড়িটা মোটামুটি 2700 মতো দাম নিয়েছে, কারণ এটা পিওর কটন আর হ্যান্ডওয়ার্কের জন্য দাম নিয়েছে। আর এই ব্লাউজটা 1000-এর মতো দাম নিয়েছে। আচ্ছা, এরপর যে শাড়িটা দেখাবো, সেইটা যে শাড়ি সেটা তোমাদের কাউকে বলে দিতে হবে না কি শাড়ি। শাড়িটা হচ্ছে মানে দিস ইজ ওয়ান অফ মাই ড্রিম শাড়ি। এটা পিওর সিল্ক বালুচরি। অ্যান্ড কালারটা জাস্ট দেখো, মানে আমার কালারটা এত ভালো লেগেছে, মানে ডার্ক চকলেট কালার। তো এই শাড়িটা আমি এখনও ভাঙিনি, কারণ এই শাড়িটা পুজোয় আমি আর পরছি না, বাট পুজোর জন্যই এটা আমার বর আমাকে দিয়েছে। অ্যান্ড এই শাড়িটাও এগেইন আমি এই মুহূর্তে ভুলে গেছি বুটিকটার নাম। এটা তোমরা সবাই জানো, বালুচরি হচ্ছে বিষ্ণুপুরি শাড়ি, মানে বিষ্ণুপুর থেকেই এর জন্ম। তো বিষ্ণুপুরেরই একজন দাদা, ওনার নাম রাজা দা সম্ভবত, অমায়িক ব্যবহার, ওনার থেকে আমি একদম কারখানা থেকেই শাড়িটা আনিয়েছি। তোমাদের কারোর প্রাইস যদি জানতে হয় বা ডিটেল, আমাকে যোগাযোগ করো। আর হ্যাঁ, আমি পারলে ওনার নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো, বাট প্রাইস ডিটেলস আমি কিন্তু বলছি না, কারণ একটা পিওর সিল্ক বালুচরি শাড়ির কীরকম দাম হয় তোমরা সবাই জানো, মানে দোকানে যেগুলো পাওয়া যায়। তো ওর থেকে বেশ কিছুটা কম দামে আমি পেয়েছি। তো যদি জানতে হয় প্লিজ আমাকে ডিএম করো। আচ্ছা, এর পরবর্তী শাড়ি, হ্যাঁ হ্যাঁ বেশ কয়েকটাই শাড়ি নিয়েছি আমি। এই একটা শাড়ি, এটা একটা কটন গাদোয়াল শাড়ি, ইয়েস কটন গাদোয়াল শাড়ি। এই শাড়িটাও এগেইন আমার বাবা আমাকে দিয়েছে। এই শাড়িগুলো অত্যন্ত এক সুন্দর, মানে কটন প্লাস দেখো একটা হালকা শাইন রয়েছে, মানে তুমি যদি দেখো। তো এই শাড়িগুলো খুব সুন্দর। এই শাড়িটা আমি বেসিক্যালি নিয়েছি, মানে বাবা আমাকে টাকা দিয়েছিল, ওর থেকে নিয়েছি মানে লক্ষ্মী পুজোয় পরবো বলে। তো এই শাড়িটা এগেইন খুব মিষ্টি মেয়ে প্রিয়াঙ্কার থেকে নেওয়া। প্রিয়াঙ্কা ফেসবুকে আছে, এবং ফেসবুকে ওর পেজের নাম আমি অবশ্যই পারলে তোমাদের দিয়ে দেবো। তো ওর থেকে নিয়েছি, আর ওর কথা কি বলবো, দারুণ একটি মেয়ে, মানে খুব ভালো ওর ব্যবহার, এবং খুব ভালো করে ও মানে কি বলবো, মানে কাস্টমারদের সাথে, যে কাস্টমারের বাইরেও খুব সুন্দর একটা রিলেশন রাখা যায়, মানে ও সত্যি সেটা প্রমাণ করে। তো ওর থেকেই শাড়িটা নিয়েছি। এগেইন থ্যাংক ইউ প্রিয়াঙ্কা, তুমি যদি ব্লগটা দেখো, দারুণ হয়েছে শাড়িটা। এরপর যে শাড়িটার কথা বলবো, এটা হচ্ছে এই শাড়িটা একটা কাঞ্জিভারাম শাড়ি। শাড়িটার কালারের যে কন্ট্রাস্টটা, এটা দারুণ একটা কন্ট্রাস্ট আমাদের দেখাই। এই যে মাস্টার্ড ইয়েলো, তার সাথে হচ্ছে পার্পল।
তো এই শাড়িটাও খুব সুন্দর শাড়ি। অ্যান্ড এগেইন এই শাড়িটাও আমি নিয়েছি শরণ্যা বুটিক থেকে। মানে তোমরা অনেকেই যারা ফেসবুক দেখো তারা জানবে শরণ্যা বুটিকের কথা। মানে আই মাস্ট সে যে ওদের শাড়ির কোয়ালিটি অত্যন্ত ভালো এবং সত্যি পিওর। ওরা যেরকম বলে ওরকম পিওর সিল্কেরই শাড়ি বিক্রি করে। এই শাড়িটা আমাকে কিন্তু শ্বশুরবাড়ির তরফ থেকে দিয়েছে। মানে আমাকে ওরা সবাই মানে ইন্ডিভিজুয়ালি টাকা দিয়েছিল, তো আমি সবার টাকা মিলিয়ে একটা ভালো শাড়ি কিনেছি। তো এটা হচ্ছে সেই শাড়ি, এটা পিওর সিল্ক কাঞ্জিবরম শাড়ি। অ্যান্ড এটার সাথে আমি ব্লাউজও বানিয়েছি। এই যে ব্লাউজটা খুব সুন্দর, কালারটা আমার তো খুব ভালো লেগেছে, মায়েরও খুব ভালো লেগেছে। তো তোমাদের জানিয়ে তোমাদের কেমন লাগলো। এরপরে আরেকটা শাড়ি, এই শাড়িটা আমি নিজেকে দিয়েছি। এটা আমার এখনো পর্যন্ত কেনা আমার কাছে মানে বিয়ের শাড়ি অবশ্যই ছাড়া ওয়ান অফ দ্য এক্সপেন্সিভ শাড়ি। এটা হচ্ছে পিওর সিল্ক পচামপল্লী। এই দেখো, এই শাড়িটা আমি জানি খুবই কমন শাড়ি, বাট এটা দেখো পিওর সিল্কের মার্কও রয়েছে। এই যে শাড়িটা দেখতে না এইরকম, একদিকটা এরকম এবং আরেক দিকটা এরকম। তো আমার খুব পছন্দের একটা শাড়ি, অনেক দিন থেকেই ভেবেছি কিনবো, বাট ফাইনালি পুজোতে নিলাম। এগেন এটারও ব্লাউজ পিস কিচ্ছু কাটানো হয়নি। তো পরে কখনো কাটাবো, কারণ পুজোতে এত শাড়ি এমনিও পরা হয় না। তো সামনে অনেক অনুষ্ঠানও থাকবে, বাট তখন এই শাড়িগুলো একে একে পরবো। আচ্ছা, এই শাড়িটার ক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, এটাও কিন্তু আমি দোকান থেকে নিইনি। এই শাড়িটা আমি নিয়েছি আরেকটা বুটিকের নাম সাজঘর। ফেসবুকে সার্চ করলে তোমরা অবশ্যই পাবে। ওই সাজঘর বুটিক থেকে শাড়িটা আমি নিয়েছি। এবং যেহেতু আমি এটা নিজে কিনেছি, তো তোমরা যদি জানতে চাও প্রাইস কত, এটা পিওর সিল্ক পচামপল্লী, তো আমাকে ডিএম করো, আমি অবশ্যই বলবো। এবার লাস্ট বাট নট দ্য লিস্ট শাড়ি দেখাবো। এই শাড়িটাকে নিয়ে কী বলবো, মানে এই শাড়িটা আমি কিনেছি মাত্র 690 টাকা দিয়ে, আদি ঢাকেশ্বরী থেকে। বাট এই শাড়িটার ওপর আমার অনেক স্বপ্ন ছিল। মানে যখন এই শাড়িটা কিনেছি, এই শাড়িটা তুমি বলতে পারো আমি কিনেছি এপ্রিল বা মে মাসে। এবার তারপরে এই শাড়িটা কেনার একটাই কারণ, যে দশমীর দিন যেহেতু এবার বিয়ের পর আমার প্রথম মাকে বরণ হবে, তো এই শাড়িটার জন্য না আমার প্রচুর ইমোশন। আমি তোমাদের কী বলবো, আমি নিজে হাতে পাড় কিনে এবং বিভিন্ন জায়গায় দেখে ডিজাইন করে, একজন আন্টি আছেন উনি আমার ব্লাউজ অল্টার করেন, ওই আন্টিকে দিয়ে শাড়িটা আমার সেলাই করানো। তো শাড়িটা তোমাদের চলো দেখাই। এই যে শাড়িটা হচ্ছে এই নর্মাল এই শাড়িটা, আর আমি যেটা পাটটা এর ডিজাইন করেছি এটা হচ্ছে এরকম। এই পার্টটা আমি ডিজাইন করার সময় আমি ফিল করেছি যে না, খুব একটা খারাপ আমি করিনি। এবং দেখো এইটা হচ্ছে রাজল। এই শাড়িটার সাথে পরার জন্য আমি একটা ব্লাউজকেও কাস্টমাইজ করিয়েছি। দেখো এই ব্লাউজটা একটা নর্মাল কটন ব্লাউজ, যেটা 150 টাকা মতো দাম, এবং সেটাতে এই যে পাড়গুলো আমি বসিয়েছি। এটাও আমার পাড়ার এক কাকিমা, আমার মায়ের বান্ধবী, সেই কাকিমা আমাকে এটা করে দিয়েছে। এবং দেখো দারুণ করেছে, মানে এটা দেখে তোমরা বলবে এটা কেউ 150 টাকার ব্লাউজ। তো আমি পুরো রেডি হয়ে গেছি, একদম সিম্পল, গরম প্রচণ্ড, তার মধ্যে একটা সিম্পল কুর্তি পরে নিয়েছি, একটা ইয়াররিং পরেছি, ব্যাস। এটা করে এখন মা আর আমি বেরোবো, আমাদের আশেপাশে যত ঠাকুর আছে সেটা দেখবো। চলো করো তাড়াতাড়ি করো। এই যে বাবা থেকে নিয়েছি 500 টাকা। আমি বাবার থেকে এখন টাকা নিয়েছি, টাকা নিয়ে রিক্সা করে এখন যাব। আমাদের এটা প্রত্যেক বছরই করি, আর হেঁটে হেঁটে এত দূর হাঁটা তো সম্ভব না, তাই একটা রিক্সাকে আমরা ঠিক করি। 1 ঘন্টা 2 ঘন্টা যতক্ষণ লাগে, পুরো নিউ ব্যারাকপুরের সব ঠাকুর একবারে দেখবো, দেখে একটু হল্টে যাব, মার কিছু কেনাকাটা আছে আর সেগুলো করে তারপর ফিরবো। আর এখানকার ঠাকুর আমি তোমাদেরকেও দেখাবো, তো প্লিজ সাথে। এরপর মা আর আমি বেরিয়ে গেছিলাম আমাদের আশেপাশের কিছু প্যান্ডেল হপিংয়ে। তো দেখো প্রত্যেকটা ঠাকুর খুবই ছোট্ট প্যান্ডেলের মধ্যে ঠাকুর, কিন্তু খুবই সুন্দর ছিল। মায়ের মুখখানি পুরো দেখে মন মানে ভরে যাচ্ছিল। তো কিছু কিছু প্যান্ডেল আমাদের একদম লোকালের, খুব সুন্দরভাবে তারা বানিয়েছিল প্যান্ডেলগুলো। তো মা আর আমি ওটাই বাস দেখতে দেখতে যাচ্ছিলাম আর আলোচনা করছিলাম যে এবার পুজোটা আমাদের কাছে কতটা মানে অদ্ভুত। মানে আমরা ভেবেছিলাম পুজোটা আমাদের হয়তো অন্যরকমই যাবে, কিন্তু তার মাঝেও মা তো একবারই আসেন আমাদের মাঝে, তো সেই সময়টুকুকে উদযাপন করা মাত্র। তো
তো আমরা এই করে আমাদের আশেপাশের সব প্যান্ডেলগুলো দেখছিলাম। আর সত্যি কথা বলতে কি, মানে লোকাল হলেও প্যান্ডেলগুলো কিন্তু খুব ভালো সুন্দর করে করেছিল প্রত্যেকটা প্যান্ডেল। দেখো এইটাও কত সুন্দর। আর এর সবথেকে ইউএসপিটা হলো এদের যে মা দুর্গার মূর্তি, সেটা মাতঙ্গিনী রূপে মা দুর্গাকে পূজিত হয়েছেন এখানে। তো খুব বেশ সবটা মিলে বেশ ভালো লাগলো। অনেক কিছু, অনেক ঠাকুর দেখলাম, সব দেখতে পারলাম না। এখন এসেছি ফলের দোকানে, কালকে পুজোর জন্য মাল হচ্ছে ফল। এটা হলো আমাদের স্টেশন রোডের ওপর চারের পল্লীর প্যান্ডেল এবং তার ঠাকুর। এটাও খুব সুন্দর করে ছোট্টর মধ্যে খুব সুন্দরভাবে আমরা দেখতে পেলাম। আমাদেরকে দেখাবো আমার পাড়ার পুজো। চলো, এবার পাড়ার 75 বছরের উদযাপন হচ্ছে, তো প্যান্ডেলটা খুব ভালো করেছে। চলো তোমাদের দেখাই। অষ্টমী যারা পূজার ডালা যারা প্রতি বছর আমাদের পূজা মণ্ডপে পৌঁছে দেন, তাদের উদ্দেশ্যে ঘোষণা, আমরা সকাল 7টা থেকেই আমাদের পুজোর ডালা আমরা সংগ্রহ করব। আপনারা সকাল 7টা থেকেই পূজার ডালা মণ্ডপে এসে দিতে পারেন এবং সকাল 9:30 আমাদের অষ্টমী পূজার অঞ্জলি, মহা অষ্টমীর অঞ্জলি সকাল 9:30 আমাদের ক্লাবের প্যান্ডেল। পশ্চিম ও দমকল বিভাগ, নববরেপুর শাখা এবং আমাদের এই অঞ্চলের সকল। প্যান্ডেলের বাইরেটা তো তোমরা দেখলে, এবার চলো দেখাই প্যান্ডেলের ভেতরটা কতটা সুন্দর। প্রত্যেকটা ছোট ছোট কারুকার্য এত সুন্দর করে ফুটিয়ে তুলেছে। যেহেতু এবার 75 বছর উদযাপন হলো, প্রত্যেকটা জিনিসের খুব সুন্দর খেয়াল রাখা হয়েছে এবং আমার বাবা প্রত্যেকটা জিনিসে তার ইনভলভমেন্ট ছিল। হ্যাঁ, এই অবস্থাতে ইনভলভমেন্ট ছিল। পাড়ার সব দাদারা কাকুরা প্রত্যেকটা ডিসিশন বাবাকে জিজ্ঞেস করে নিয়েছে এবং প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে, মানে ওটা যে ফাইনাল এক্সিকিউশনটা এত ভালো হয়েছে, সেটাই হচ্ছে সব থেকে আশ্চর্যের। মানে দারুণ। আমাদের পাড়ায় বরাবর সাবেকি পুজো হয়, এই প্রথম আমাদের পাড়ায় এত ডিজাইনার একটা প্যান্ডেল হলো। অ্যান্ড আই মাস্ট সে যে এটা দারুণ হয়েছে, দারুণ। আমাদের পাড়ায় তোমরা এসে ঘুরে যাও। ঠাকুর দেখে আমরা বাড়ি চলে এসেছি। লাস্ট আমাদের দেখালাম যে একটু আমাদের পাড়ায় গেছিলাম, তো সব কাকিমারা ছিল, মা ওদের সাথে বসে একটু গল্পগুজব করলো। তারপরে ইনফ্যাক্ট বাবাকেও তোমাদের দেখালাম, বাবাও একটু গিয়ে বসেছিল, বাট বাবা বেশিক্ষণ এখন বসতে পারে না। তো আর বাবার খুবই খিদে পেয়েছিল সে সময়, তো আমরা তিনজনই তখন বাড়ি চলে আসি। তখন আর লক করিনি, এসেই বাবাকে আগে তাড়াতাড়ি করে মা রান্না করে খেতে দেয়। তারপরে আমিও ডিনারটা করে নিয়েছি। এবার এখন উপরে এসেছি, এখন নেব রেস্ট। আর এটাই, মানে আজকে খুব ছোট্ট একটা ব্লগ বানালাম, মানে যেখানে জাস্ট বাড়িতেই ছিলাম বা ওর সাথে ছিলাম। আর আমাদের এখানকার কিছু লোকাল প্যান্ডেল দেখালাম। তোমরা ব্লগটা দেখে বলো কেমন লাগলো। যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য আসি, টাটা বাই বাই। সবার পুজো খুব ভালো কাটুক।